পঞ্চগড়ের বাংলাবান্ধা আইসিপি 0 পয়েন্ট এলাকায় সৌন্দর্যবর্ধনে ফ্ল্যাগ স্ট্যান্ড ও গেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল 11:30টায় বাংলাবান্ধা আইসিপি 0 পয়েন্টের মেইন পিলার 732 2 হতে আনুমানিক 60 গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের সবচেয়ে উঁচু 140 ফিট ফ্ল্যাগ স্ট্যান্ড ও গেট নির্মাণ এবং সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী। প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা প্রশাসক বলেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের সর্বোত্তরের যে জায়গা তেতুলিয়ার বাংলাবান্ধা, যেখানে আমাদের 0 পয়েন্ট অবস্থান করছে। এই 0 পয়েন্টে বাংলাদেশের অপর প্রান্তে আমাদের ভারত, সেখানে আমরা দেখি যে তাদের উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড আছে, যেখানে 24 ঘন্টায় তাদের পতাকা আমরা উঠতে দেখতে পাই। আমাদের পঞ্চগড়বাসীর একটি দাবি ছিল আমার কাছে যে আমাদের বাংলাদেশ প্রান্তে আমরা যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করি, যেখানে আমাদের প্রাণীর পতাকা, জাতির পতাকা আকাশে উঠবে। সেই দাবির প্রেক্ষিতে আমরা একজন আর্কিটেক্টকে দিয়ে একটি পতাকা স্ট্যান্ড ডিজাইন করেছি এবং এটা আমাদের স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে বিশেষ বরাদ্দ আমরা এনেছি। তো এই ফ্ল্যাগ স্ট্যান্ডটি হবে প্রায় 140 ফিট। আমাদের অপর প্রান্তে ভারতীয় যে ফ্ল্যাগ স্ট্যান্ডটি আছে আমরা জেনেছি সেটা আনুমানিক 100 ফিটের মতো। তো আমাদের এই ফ্ল্যাগ স্ট্যান্ডটি হবে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু একটি ফ্ল্যাগ স্ট্যান্ড। যেই উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ডটিতে আমাদের প্রাণের পতাকা, আমাদের জাতীয় পতাকা আকাশে উঠবে এবং আমার মনে হয় যে এটি আমাদের পঞ্চগড়বাসীর যে প্রত্যাশা ছিল ফ্ল্যাগ স্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন, সেই প্রত্যাশা পূরণ হবে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিশেষ মোনাজাত করেন। এ সময় তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আফরোজ শাহিন খসরু, তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসামিয়া, উপজেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি ইদ্রিস আলী খান, জামাতে ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা ইকবাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন রঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, জামাতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার আমির আব্দুল হাকিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তেতুলিয়া নিউজ।